আসসালামু আলাইকুম এভরিওয়ান। পুরো মধ্যপ্রাচ্যের হৃদয়ে অবস্থিত একটি দেশ, যার ইতিহাস হাজার বছরের, কিন্তু রাজনীতি আগুনে পোড়া, যার নাম ইরান। কখনো রাজতন্ত্র, কখনো ধর্মীয় শাসন, কখনো বিপ্লব। ইরান যেন একটি জীবন্ত রাজনৈতিক পরীক্ষাগার। ইরানের রাজনৈতিক শিকড় শুরু হয় প্রাচীন পার্সিয়ান সাম্রাজ্য থেকে। সাইরাস দ্য গ্রেট, যিনি মানবাধিকার ঘোষণার প্রথম নির্দেশক রেখে যান। কিন্তু আধুনিক ইরানের রাজনীতি গড়ে ওঠে 20 শতকের শুরুতে পাহলভি বংশের হাত ধরে। 1941 সালে ক্ষমতায় আসেন শাহ মোহাম্মদ রেজা পাহলভি। তিনি চেয়েছিলেন আধুনিক পশ্চিমা দাসের ইরান, কিন্তু এই আধুনিকতার আড়ালে ছিল স্বৈরতন্ত্র, গোপন পুলিশ আর মার্কিন প্রভাব। ধীরে ধীরে খুব জমতে থাকে সাধারণ মানুষের মনে। 1979 একটি বছর যা ইরানের ইতিহাস বদলে দেয়। লাখো মানুষের আন্দোলনে পালিয়ে যান শাহ। ক্ষমতায় ফিরেন নির্বাসিত ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি। ইরান হয়ে ওঠে একটি ইসলামিক রিপাবলিক। তবে এই সমস্ত কিছুর মধ্যে যদি কি আপনি ইরানের রাজনীতি বুঝতে চান, তাহলে আপনাকে দুটি বিষয় বুঝতে হবে। একটা হচ্ছে ইসরায়েল বিরোধিতা, একটা হচ্ছে মার্কিনীদের প্রভাব বিস্তার বিরোধিতা। 1979 সালের ইসলামী বিপ্লবের পর থেকেই ইরান ঘোষণা করে ইসরায়েল একটি অবৈধ রাষ্ট্র। ইরানের মতে ফিলিস্তিনের ভূমিতে ইসরায়েলের অস্তিত্ব একটি দখলদারিত্ব। এই অবস্থান শুধু কথাই সীমাবদ্ধ নয়, হিজবুল্লাহ, হামাসের মতো গোষ্ঠীর প্রতি ইরানের সমর্থন মধ্যপ্রাচ্যের রাজনীতিকে আরও উত্তপ্ত করেছে। তবে এই সমস্ত কিছুর মধ্যে আপনাকে আরও একটা বিষয় খুব গুরুত্ব সহকারে বুঝতে হবে, এটা হচ্ছে ইরানের পারমাণবিক অস্ত্র বানানোর সক্ষমতা। কারণ যদি কি ইরান পারমাণবিক অস্ত্র বানাতে সক্ষম হয়, তাহলে মধ্যপ্রাচ্যে ইসরায়েল এবং আমেরিকার যে প্রভাবটা, ওই প্রভাবটা একদম শেষ হয়ে যাবে। ফিলিস্তিনের উপর যে প্রভাবটা তারা দেখিয়েছে ইসরায়েল এবং আমেরিকা, এই প্রভাবটা একেবারে শেষ হয়ে যাবে। যেমনটি যখন পাকিস্তান আর ভারতের মধ্যে যুদ্ধ হচ্ছিল, তখন পুরো বিশ্বের নেতাগুলো ওইখানে গিয়ে আটকে গেছে যে তোমরা যুদ্ধে ওদিকে পারমাণবিক অস্ত্র ব্যবহার করো, তাহলে আমরা ধ্বংস। এই জন্য দুটা যখন পারমাণবিক শক্তিধর রাষ্ট্র যুদ্ধে আসে, তখন প্রত্যেকটা রাষ্ট্রের উপরে চাপ পড়ে এবং যারা যুদ্ধ করতে যায় তাদের উপর চাপ ফেলে। এই কারণে যদি কোনো কারণে ইরানে পারমাণবিক অস্ত্র বানিয়ে ফেলতে পারে, তাহলে মধ্যপ্রাচ্যে আমেরিকার ইসরায়েলের যে প্রভাবটা আছে ওটা একেবারে শেষ হয়ে যাবে। কিন্তু আমেরিকা এখনও ইরানের বিরুদ্ধে যুদ্ধ করেনি, চালিয়েছে অনেক ধরনের অস্ত্র। তার নাম হচ্ছে অর্থনৈতিক নিষেধাজ্ঞা, তেল রপ্তানি বন্ধ, ব্যাংকিং সিস্টেমের বিচ্ছিন্ন, বিদেশি বিনিয়োগ শূন্য। ফলাফল, ইরানের অর্থনীতি ভেঙে পড়ে।